হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা কোচবিহার জেলা থেকে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তুলসীর গাছের ঠিক পাশে দেখো এই গোলাপ ফুলের গাছটা অনেকটাই কিন্তু বড় হয়েছে। প্রত্যেক দিন কিন্তু সুন্দর করে ফুল ফুটে থাকে আর দেখতে বেশ ভালো লাগে গাছটা। আর না ফুলগুলো না ছেঁড়া হয় না, ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেলে আপনা আপনি পড়ে যায় আর নতুন ফুল হয়। দেখো এই যে ফুলটা কি সুন্দর লাগছে না। আরো ওইদিকে কিন্তু অনেক ফুল আছে, দেখতে খুবই সুন্দর সুন্দর। আমি না একটা ছোট ফুলে নিয়েছি, কারণ নষ্ট করব না, এমনিতে আমার এখন তো কোনো কাজে লাগছে না। এমনিতে আমি কিন্তু একটা ছিঁড়ছি, যে খোপায় দিয়ে আমাকে কেমন লাগে কানের সাইডে দিয়ে আর কি, সেটাই দেখার জন্য আর কি ছিঁড়ছিলাম। আর এমনিতে আর কি ভালো লাগছিল ফুলটা, সেই কারণে একটা ফটো তুলে নিলাম, ভিডিও করলাম। তো সেই কারণে কিন্তু ফুলটা ছিঁড়েছি। তো সেই জন্য আমি ছোট একটা ফুল নিয়েছি, বেশি বড় ফুল নেইনি, কারণ গাছটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল বড় ফুলগুলোর জন্য। অনেক দিন হয়ে গেলাম কিন্তু বাবার বাড়িতে। এখন তো বাড়ি যাওয়ার পালাও কিন্তু এসে পড়েছে, আর বেশি দিন থাকা যাবে না, কারণ এই দিকে রেজাল্ট আসবে, বাচ্চাদের স্কুল ভর্তি হওয়ার সময়ও এসে গেছে। তো সেই কারণে বেশি দিন আর থাকবো না। আর এইদিকে দেখো প্রীতি অষ্টমী, দেখো কতগুলো শশা নিয়ে এসেছে পাশের ক্ষেত থেকে। আমি অনেক দিন ধরে বলছিলাম শশা মাখা খাবো, শশা মাখা খাবো। তো ফাইনালি দুজনে মিলে শশা নিয়ে এসেছে, মাখা করে আমরা খেয়ে নিলাম। আর এইদিকে বৌদি যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, তাই আমি বৌদিকে একটু তরকারিগুলো কেটে দিচ্ছি। আর ফার্স্টে বাঁধাকপিটা কাটছি, তারপরে আরও কিছু দিয়েছিল আমাকে কাটার জন্য, সেটার ভিডিও করা হয়নি। এইদিকে দেখো এক থাল কিন্তু বাঁধাকপি আমি কেটে নিয়েছি, আর এগুলো এখন কলপারে নিয়ে ধুয়ে দেবো আর কি বৌদিকে রান্না করার জন্য। এই তারিখে বাড়িতে এসে তোমরা খেয়াল করেছো, বেশি কিন্তু আমি রান্না বান্নার ওইদিকে মানে এই রান্নাঘরের এদিকে আমি ছিলামই না। আমি শুধু মানে কি বলবো, আর এখানে এসে শুধু শরীরটা আলসি হয়ে গেছে, কিছু করতে ইচ্ছে করে না। তো সেই কারণে রান্নাঘরে এদিকে আমি এই তারিখে কিন্তু খুবই কম ছিলাম। শুয়ে বসে থাকি, ফোন দেখি আর বাচ্চাদের সাথে খেলি, এই কাজ আমি বেশিরভাগই এই তারিখে কিন্তু করেছি। কলে পরে এসে পড়লাম, কলে পরে এসে এখন এই যে বাঁধাকপিগুলো ধুয়ে বৌদিকে দেবো। আর একটা কথা তোমরা জানো, আমার কিন্তু যে বৌদি আছে, আমার কিন্তু বৌদি পরে হয়েছে, আগে কিন্তু আমার বান্ধবী ছিল, আমার কিন্তু বেস্ট ফ্রেন্ড একদম, তারপরে গিয়ে কিন্তু বেস্ট ফ্রেন্ড আমার বৌদি হয়েছে। আমরা একই ক্লাসে পড়াশোনা করতাম, আমরা জায়গায় জায়গায় ঘুরেছি, অনেক আনন্দ কিন্তু করেছি। আর আমরা দুজনে কিন্তু কেউ জানিনি, আমিও একদমই জানিনি আর কি যে আমার বৌদি হবে সে পরে। আর ও ভাবতেও পারেনি যে আমি আর কি ওই বাড়িতে যাব বিয়ে করে। যাই হোক, এটা হয়ে গেছে, এটা হয়তো লেখা ছিল তাই হয়ে গেছে। তো বান্ধবী আমার কিন্তু বৌদি হয়ে গেছে। আমি বাড়িতে এসে পড়েছিলাম, মানে রাজস্থান থেকে বাড়িতে এসে পড়েছিলাম পড়াশোনা করার জন্য। তো বৌদি আবার ওখানে ছিল, তো ওখানেই আর কি ওদের মানে আর কি বিয়ের আর কি কথা আর কি চলছিল। তো বাড়িতে এসে তারপরে কিন্তু বিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমার বিয়েটা আগে হয়েছে, তারপরে কিন্তু দাদা আর বৌদির বিয়েটা হয়েছে। এখন যেহেতু বান্ধবী বৌদি হয়েছে, বুঝতেই পারছো আমাদের অনেক কথা থাকে, আগের পুরনো কথাগুলো আমরা গল্প করি, এখনকার কথাও গল্প করি। তো আমাদের মধ্যে কিন্তু একটা খুব ভালো আর কি সম্পর্ক আছে। তো আমার তো খুবই ভালো লাগে। অনেকেই বলো যে ননদ বৌদি আর কি ভালো সম্পর্ক থাকে না অনেকেরই আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু আগের থেকেই একটা যেহেতু সম্পর্ক ছিল, তো এখনো কিন্তু আমাদের সম্পর্কটা খুবই ভালো। আর কিছুদিন পর কিন্তু বৌদিও বাবার বাড়িতে চলে যাবে ঘুরতে। আমার বৌদি কিন্তু বাবার বাড়িতে যেতেই পারে না, কারণ মা বাবা যেহেতু বাইরে থাকে, ওরা সবাই বাড়িতে থাকে, মানে ওরা ফ্যামিলি 4 জন বাড়িতে থাকে। তো সেই কারণে গরু যেহেতু আসছে, ছাগল আছে, তো এই সব ছেড়ে তো আর যেতে পারে না। তাই কিন্তু খুবই কম যায়, আর যদি যায়ও আজকে যায় কালকে এসে পড়ে, যেহেতু ফাঁকা বাড়ি সেই কারণে আর কি। তো আমরা যাওয়ার পর বৌদি বলছিল যে আমরা যাওয়ার পর ওরাও আর কি যাবে বাবার বাড়িতে ঘুরতে। এখন যেহেতু বাবা মা বাড়িতে আছে, তাই ওরাও গিয়ে একটু ঘুরে আসুক। আর স্কুলও ছুটি, মেন কথা হচ্ছে স্কুল প্রাইভেট যেহেতু বন্ধ, তো এখন তো যেতেই হবে ঘুরতে, তাই না? স্নান করেছিলাম, জামা কাপড়গুলো ধোয়া হয়নি, কলে পাড়ে ছিল, আগে সবজিটা কেটে দিলাম, তারপর দেখো জামা কাপড়গুলো ধুয়ে বাইরে নিয়ে আসলাম মেলার জন্য। আর এখানে হচ্ছে রোডটা চলে গেছে, রোডটা কিন্তু অন্য সাইডে আছে, তবে ওই সাইডে আবার তার নেই। তো তার যেহেতু নেই, কাপড় জামা মেলার জন্য কোথায় দেব? তো সেই কারণে ছায়ার মধ্যেই দিয়ে দিচ্ছে, আজকে শুকোবে না, কালকে শুকিয়ে যাবে। রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি। ডাল রান্না করেছে বৌদি, আর বাঁধাকপির ঘন্ট, আর সাথে কিন্তু ডিম ভাজা দেখতে পাচ্ছ। ওইদিকে ওরা দুজন বসেছে, আর আমি এদিকে এখানে বসে খাচ্ছি। আমি একটু আগে বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। হাউসকোটটা এটার উপরে পরে নিলাম, নাইটিটার উপরে। সোয়েটার তো আনি নেই, ঠান্ডা। আর এই কদিন বৌদির সোয়েটার পরে বেড়াচ্ছিলাম, তো এইটাই পরে নিলাম। হাউসকোটটা না, মানে হাউসকোটের কাপড়েরই মোটা কাপড়, তবে এটা নাইটি আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন একটু এদিকে যাচ্ছি।
আছেন না নাই বাড়িতে? আছে না বাড়িত? না বাড়িত নাই? কিরে পিউ, পিউ, ও তোমার বারা পাশে গেট দেওয়া আর ভিতরে মানছি, বারা পাশে গেট দিয়া ভিতরে মানছি। আমি এদের বাড়িতে এসেছি ওই যে নাইটি খাপানোর ব্যাপারে এদের বাড়িতে এসেছিলাম, তাই একটু ওদের বাড়িতে চলে গেলাম, কারণ ওই নাইটিগুলো আরো খাপানির আমার বাকি আছে, সেই কারণে আর কি। এদিকে দেখো আমাদের কিন্তু চাল গুঁড়া কিন্তু করা শুরু হয়ে গেছে, মা চাল গুঁড়া করবে সেজন্য এই সব কিছু রেডি করেছে। আর এক এক করে আমরা সবাই একটু একটু করে কিন্তু চালটা গুঁড়া করে নিয়েছি। আর এইভাবে তো চাল গুঁড়া করা হয় না এখন, তো হঠাৎ করে যেহেতু এইভাবে আমি চাল কয়টা গুঁড়া করেছি না, অল্প একটু করেছি, আমি বেশি করিনি। তারপরে একটুখানি করার পর আমার হাত দুটো এত ব্যথা করছিল কি আর বলবো, মানে অভ্যাস নেই যেহেতু, আর মায়েদের অভ্যাস আছে, আগে মায়েরা কিন্তু অনেক করতো এইসব কাজ, তবে এখন যেহেতু করে না, এখন মেশিন আছে, অনেক রকমের যেহেতু যন্ত্রপাতি আছে এখন আর কি চাল গুঁড়া করার জন্য, তো এই জিনিসটা কিন্তু এখন খুবই কম। তাও আর কি আমাদের বাড়িতে এই জিনিসটা আছে, যেহেতু যেহেতু আগের থেকেই সবার বাড়ি বাড়ি এই জিনিসগুলো আছে, তাই এখনো আর কি এই জিনিসটা আছে আর কি। যাই হোক, তো এই জিনিসটার মধ্যে আর কি চালগুলো গুঁড়া করা হচ্ছে। অনেকের বাড়িতে আবার ঢেঁকি আছে, তবে আমি কিন্তু কোনোদিনও ঢেঁকি মানে দেখিও নেই, আর আমাদের এদিকে কারো আর কি নেই। তো যাই হোক, ওই যতটুকু দেখেছি ফোনে দেখেছি, ভিডিওতে দেখেছি, তো আমাদের বাড়িতে কিন্তু এই দুটো দিয়ে আর কি, যাকে বলে আর কি গাইন আর হচ্ছে সাম, তো আমরা কিন্তু গাইন আর সাম বলি। তো যাই হোক, এখন আমি একটু চালটা গুঁড়া করে নিচ্ছি, আর এই যে একটুখানি গুঁড়া করার পর আমার দু হাতে এত ব্যথা শুরু হয়ে গেছিল কি আর বলবো, খুব ব্যথা করছিল, কারণ যেহেতু অভ্যাস নেই না এগুলো করার, সেই কারণে। আর এই যে পিঠে খাওয়ার ব্যাপারটা, সবাই মিলে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হয়, একা একাই কিন্তু পিঠে খাওয়ার ব্যাপারটা একদমই ভালো লাগে না। যখন সবাই একসাথে হয়, সবাই মিলে যখন এগুলো বানায় একসাথে বসে বসে গল্প হয় সাথে, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তবে একা একাই কিন্তু এই যে পিঠে খাওয়ার মজাটা কিন্তু হয় না, যেরকম সবাই মিলে খেলে হয়। কারণ আমি তো বাড়িতে একা একা থাকি, পিঠে আমরা একা একা বানিয়ে খাই, তো অতটাও কিন্তু ভালো লাগে না। তবে এখানে যে সবাই একসাথে আছে, এখানে যে একসাথে সবাই মিলে চাল গুঁড়া করছি, আবার এদিকে কেউ বানাচ্ছে, কেউ ভাজছে, কেউ ওর বাচ্চাগুলোকে দিচ্ছে, তো এই ব্যাপারটা যেন কেমন যেন ভালো লাগে, খুব ভালো লাগে। আর বাড়িতে একা একাই থাকি, তো একা একাই অতটাও আর কি ভালো লাগে না, পিঠে খাওয়ার মজা আসে না সেরকম। দেখো এইদিকে কিন্তু বৌদি পিঠেগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে বসে বসে ভাজা করছি, আর মা এইদিকে এক এক করে নিচ্ছে আর বাচ্চাগুলোকে দিচ্ছে। আর বাচ্চাগুলো তো অনেক আনন্দের সাথে খেলাও করছে, সাথে পিঠেও খাচ্ছে। আর মা কিন্তু দেরিতে পিঠে বানাতো, ওই যে আমরা যে কালকে বাড়িতে যাব, তো সেই কারণে মা বলছে কালকে যেহেতু বাড়িতে যাবে এরা, তাই আজকে পিঠে বানিয়ে সবাই মিলে খাই। আমি রাতে শুধু কয়েকটা পিঠে খেয়েছিলাম, তারপরে আর খেতে ইচ্ছে করছিল না, ভাতও খাইনি, কোনো কিছুই খাইনি, শুধু 4টে পিঠে খেয়েছি, তারপর শুয়ে পড়েছি, কারণ পিঠেগুলো খাওয়ার পর কেন জানি আমার ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। ওইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে পাশে পিঠে নেওয়ার জন্য, এক এক করে সবাই পিঠে নিচ্ছে আর দৌড় দিচ্ছে। আমরা না সন্ধে সন্ধে বসে পড়েছি পিঠে বানানোর জন্য। চলো চলো, খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন সবাই আর কি ঘুমোবো। চল ওই রে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। শুভ সকাল। এই ভিডিওটা হচ্ছে সকালবেলার, দুটো ভিডিও এখানে আমি একসাথে করে রেখেছি। সকালে উঠেই বের করে নিলাম আমার এই ব্যাগটা, আর ব্যাগটা এখন বের করেছি এখানে বসে বসে, সমস্ত জামা কাপড় গুছিয়ে ভালো করে ব্যাগটা আমি প্যাকিং করে নেব। এই কদিনে থাকাতে জামা কাপড় একদম এলোমেলো হয়ে আছে, কোথাকার জামা যে কোথায় চলে গেছে ব্যাগের কোনো ঠিক ঠিকানা নেই, তো সেই কারণে ভাবলাম চলো সব জামা কাপড় যেখানে যেখানে আছে সেখান থেকে নিয়ে আসি, আর আমার এই ব্যাগটা একটু গুছিয়ে রেখে দিই, যাতে যাওয়ার সময় কোনো তাড়াহুড়ো লাগে না, কোনো কিছু যাতে ছেড়ে যেতে হয় না। বাড়িতে যাওয়ার দিনটা একটু তো মনটা খারাপ লাগেই, তবে কোনো কিছু করার নেই, যেহেতু বাচ্চাগুলোর স্কুল ভর্তি হবে তাই আমাকে যেতেই হবে। তো সকাল সকাল এই কারণে ব্যাগটা গোছানো শুরু করে দিয়েছি। ওইদিকে আবার সবাই বলছে যে বিকেলবেলা যাবি আর এত তাড়াহুড়ো করছিস, সকাল সকাল ব্যাগ নিয়ে বাইরে বসে পড়লি। তো আমি বললাম যে আমি বিকেলবেলা যাব না, আজকে আমি একটু দুপুরবেলায় যাব, কারণ হচ্ছে বিকেলবেলা গেলে আমার অসুবিধা হয়, আর এখন যেহেতু ঠান্ডার দিন তাড়াতাড়ি 5টার দিকে সন্ধ্যাও লাগে, তো সেই কারণে আমি বিকেলবেলা যাব না। এমনিতে আমি কিন্তু যখন বাড়িতে যাই তখন আমি বিকেল বেলায় যাই, কারণ তাড়াতাড়ি যাওয়া যায় সেই কারণে। তবে আজকে বিকেল বেলা যাব না, আজকে আমি দুপুরের খাওয়া দাওয়া করার পরই বেরিয়ে পড়বো।
আর আমার এই যে দিদা বারবার এসে বলছে ভালো করে যেতে, 2 বাচ্চার হাত ধরে যেতে, আবারও আসবি, আমাদের বাড়ি যাবি, তো এই গল্প করছিল দিদা। এইদিকে ব্যাগটা গোছানোর পর একটু রোদে রেখে দিলাম। ব্যাগটা না কেমন যেন একটু ভিজে ভিজে লাগছিল, তবে ভেজে নেই, ওই যে ঠান্ডার দিন পাকাতে পড়া ছিল, মানে নিচে পড়া ছিল, সেই কারণে একটু কেমন হয়ে গেছে। আর এদিকে মাওয়াই মাও এরা যাবে কিছুদিন পর, আজকে যেহেতু আমি বাড়িতে যাব তাই মাওয়াই মার কাছে একটু বসে পড়লাম গল্প করার জন্য। এই যে আমার ব্যাগ গোছানো শেষ হয়ে গেছে, আজকে বাড়িতে যাব, স্নান করিনি। এদিকে প্রীতি কিন্তু স্নান করা শেষ, অনেকেরই এদিকে স্নান করা শেষ, আমি করিনি। 11টা বাজে, এখন 11টা বাজে, বাড়িতে যাব, স্নান করার পর খাওয়া দাওয়া করার বাড়িতে যাব। মাওয়াই মাওয়াইরা যে স্নান করা শেষ, মাওয়াই তো বাড়ির যাও, তুমি জামাই আজকে বাড়ির যাম, তো আজকে বাড়ির যাও, তবে কয়দিন থাকি গিয়ে যাবেন? কদিন থাকবো, তা তোমরা কয়দিন থাকেন? দেরি করে যাচ্ছেন, মই আগুড়ি যাচ্ছ, তুমি আগুন যাচ্ছ, তুমি আগুন যা। আমরাও না যাইলাম ভাই, দেরি করে যাবে ওই জন্য। এত তাড়াতাড়ি তুই গা ধুলু? হ্যাঁ, গা ধুলু এত তাড়াতাড়ি? ঠান্ডা এলাকা রোদ খুনা না গান, তাও ঠিক, এখন রোদ উঠছে, ঠান্ডার দিলে তাড়াতাড়ি গা ধোয় ভালো না? ভাল লাগবে, কইলো ভাল লাগবে বলে। তাড়াতাড়ি ঠান্ডার দিনে অবশ্য তাড়াতাড়ি স্নান করাটাই ভালো, তাহলে আর কি রোদটা লাগে আর কি। এই সময় 11টা বাজে, এটা সকাল হতে হতে স্নান করার জন্য তাড়াহুড়ো লাগছে। সোয়েটার একটা ধুয়ে ঠুয়ে দিয়ে একদম স্নান করা শেষ। চলো হাঁটি হাঁটি না, ব্যাগ নিয়ে যাবে, চলো। আমরা এখন এই যে ব্রিজের এখানে এসে পড়েছি, এখন ওই পারে যাব। আর এই যে আমার একটা কাকা তো ভাই এসেছে, ও একটু ব্যাগটা যেহেতু ভারী, আর আমার দিদির ছেলে যেহেতু ব্যাগটা ভারী, তাই ওই পারে একটু নিয়ে যাবে। পড়ে গেল রে, এটা হয়ে গেল, বাপরে বাপ। আস্তে আস্তে যান, নাকি মিঠুন ভয় খাস? বসি রবু, কত তাই কত মানুষ যায়। হ্যাঁ আয় প্রীতম আয়। হ্যাঁ না, অতলা মাসি যাওয়া যাবে না, দুইজন তাই অত ইয়ে হয়। কি গাড়ি ঢুকছে? না না, গাড়ি ঢুকছে, এদিকে দাঁড়াইছে। গাড়ি ঢুকছে মনে হয় সাইড দিয়ে, দেখা যায় না। চলো এই যে আসতে, আমরা এখন যাই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে। ওরাও যে সাইকেল নিয়ে গেছে, সাইকেল নিয়ে বলে বাইক নিয়ে গেছে। আবার ঢিলে হয়ে গেছে তোর প্যান্ট, এই দেখো কত আসতে। চলে এসেছি আমরা এখন খাকড়াবাড়িতে। আর খাকড়াবাড়িতে এসেই এত বড় একটা দুর্ঘটনা ঘটবে এখানে ভাবতেও পারিনি। সত্যি চোখের সামনে এই যে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে,
তো সবাই এখানে ভিড় হয়ে গেছে, দেখো সবাই কিন্তু দেখছিল। আর পুলিশও এখানে ছিল, তো পুলিশের কাজ করছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিল। সত্যি এই জিনিসগুলো এখন ইদানিং আমি খুব বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাইক দিয়ে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেই জিনিসগুলো আমার চোখে এখন বেশি পড়ছে। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বাড়িতে এসে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, জানো তো কি জিনিস? এই যে আমাদের যে সিমের গাছটা আছে সেটাই তোমাদেরকে দেখাবো। মানে আমি যেদিন যাই সেদিন কিন্তু অত সিম হয়নি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এসে দেখি মানে হঠাৎ করে এত সিম হয়ে গেছে জায়গায় জায়গায়, মানে আমি মানে খেয়ে দিয়ে শেষ করতে পারবো না, এত সিম হয়েছে এই কিছু দিনের মধ্যেই। দেখো এত সিম হয়ে গেছে, এই যে বড় বড় সিম হয়ে গেছে। লুকিয়ে লুকিয়ে আরও আছে, এই যে অনেক আছে, অনেক। এখানে তাও ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালে অনেক সিম আছে এখনো। সাইডে ফাইডে আরও অনেক আছে, আরও হবে। মানে সিম, এই সিমটা এমনই কিছুদিন পর পরই আর কি, যতই ছেড়ো না কেন তাড়াতাড়ি হয়ে যায় অনেকগুলো করে। আর তো চালের উপরে আছেই, চালের উপরে তো রয়েছেই, চালের উপরে তো আর ওঠা যাবে না। এই যে চালের উপরে গাছ উঠে আছে, কিন্তু চালের উপরে তো ওঠা যাবে না। আমরা এই যে এই জাঙ্গিটা যে আছে, মানে তোমার ওই বাঁশের ঝিক ঠিক দিয়ে যে বানানো এই জাঙ্গিটার আমরা সিমগুলোই শেষ করতে পারবো না খেয়ে দিয়ে। আর উপরের তো কথা বাদই দাও। ঝুড়ির সমস্ত বাসনগুলো মাজার পর রান্নাঘরটাও পুরো লেপে নিয়েছি। উনুনটা এসে দেখি একদম ফেটে ফেটে আছে, তারপর না লেপে নিয়েছি। আর ওই জায়গাটাতে আগুন জ্বালানো হয়, তাই দেখো তাড়াতাড়ি শুকিয়ে সাদা হয়ে গেছে। এই যে বাড়িতে এসেই কাজ করা শুরু করে দিয়েছি, আর এই জন্যে আমি কিন্তু বিকেলবেলা নয় দুপুরবেলা বাড়িতে এসেছি, যাতে বাড়ি ঘর দোরগুলো পরিষ্কার করতে পারি। রুমটা একেবারে বাজে অবস্থা হয়ে থাকে, তোমরা জানোই কেউ বাড়িতে না থাকলে তো ল্যাপা মোছার ব্যাপার থাকে, এই যে ঝাড়াঝাড়ির ব্যাপার থাকে, বিছানা। তো এই কাজগুলো করার জন্যই কিন্তু বিশেষ করে আমি বিকেলবেলা নয় দুপুরবেলা বাড়িতে আর কি এসেছি, যাতে সমস্ত কাজ আমি একদিনে ঠিক করতে পারি। তার মধ্যে কালকে আমি বিশেষ কিছু করতে পারবো না, কালকে প্রীতির ভর্তি আছে স্কুলে, সেই কারণে। এখন মোটামুটি কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।